আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডে কাজ শিখতে চাচ্ছেন বা মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তবে আপনাদের কাছে পিসি বা ল্যাপটপ না থাকার কারণে আপনারা কাজ শিখতে পাচ্ছেন না বা এটি নিয়ে কাজ করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইলের মধ্যেই মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডটি ইনস্টল করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বা কাজগুলো শিখে নিতে পারবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি মূল ভিডিওটিতে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডটি ইনস্টল করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে গুগল প্লে স্টোর। আপনারা আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো আমি আমার মোবাইলে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি। আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন মাইক্রোসফট ওয়ার্ড। দেখুন আমি টাইপ করছি মাইক্রোসফট ওয়ার্ড, লিখে সার্চ করবেন। আপনারাও সার্চ করার পরে আপনাদের সামনে সর্বপ্রথম সবার উপরে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, তাই এখানে ওপেনের অপশন আসছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো সেই অ্যাপ্লিকেশনটি। তো এটি ইনস্টল করাই আছে, আমি শুধু এবার ওপেন করে নেব। তো আমি ওপেন করে নিচ্ছি। যখন আপনারা সর্বপ্রথম ইনস্টল করে ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের ডেটা কানেকশনটা ওপেন রাখতে হবে, কারণ যেহেতু আপনারা প্রথম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তাই আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তাই আপনাদের প্রথমে শুধু ডেটা কানেকশনটা অন করে রাখতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার কাছে ইমেল, ফোন নাম্বার, 1 মিনিট, বা স্কাইপি যে কোনো একটা দিয়ে আপনাকে অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে আমি এখানে ডান করে দেব। ডান করে দিলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। যখন এটি কানেক্টেড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে, তখন আর আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে না। তো এখানে একটি দেখতে পাচ্ছেন ওরা বলছে যে আমার এই নাম্বারে একটা কোড পাঠাবে, আমাকে সেই কোডটি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে সেন্ড কোডে ক্লিক করব। তো ওরা কোডটি হয়তো কল করে পাঠাবে অথবা SMS-এর মাধ্যমে পাঠাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন একটি কল চলে এসেছে। কলের মধ্যে যে নাম্বারটি থেকে কল এসেছে সেই নাম্বারটি হলো একটি কোড। তো আমি সেই কোডটি এখান থেকে দেখে বসিয়ে দেব, অথবা যদি আমি চাই কলটি রিসিভ করেও সেখান থেকেও কোডটি নিতে পারি, কারণ কলটি রিসিভ করলে ওরা আমাকে কোডটা বলবে। তো আমি এখান থেকে নাম্বারটা দেখেই বসিয়ে দেব। তো সেটিও কিন্তু কোড, সেই কোডটাই আবার আমার কলটা রিসিভ করলে আমাকে বলবে। তো আমি সেটাকে ওকে করে দেব। কিছুক্ষণ লোডিং নেবে। কানেক্টিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো একবার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনারা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, আপনি চাইলে ইন্টারনেট কানেকশনটি অফ করে নিতে পারবেন। তো এখানে আমার কাছে বারবার কল আসছে, যেহেতু আমি কলটি রিসিভ করে নিই, আমি একবার রিসিভ করে নিয়ে কেটে দিচ্ছি। তারপরে এখানে ওকেতে ক্লিক করব। তবে আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে কোনায় একটি প্লাস বাটন আছে, এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে নতুন একটি ফেজ সিলেক্ট করে নেব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটি নতুন ফাইল সিলেক্ট করে নিচ্ছি। নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড সিলেক্ট করে নিচ্ছি। 1 মিনিট। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের কিবোর্ডটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমি যা চাই সেটি লিখতে পারবো। লিখে আপনারা জানেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডে কোনো লেখাকে এডিট করার জন্য আগে সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমি এটির উপর ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখলে সেটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমি বোল্ড, ইতালিক সবগুলো অপশনে পেয়ে যাচ্ছি। দেখছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডে যা যা থাকবে সবগুলো এখানে আছে। তো দেখুন এখানে বোল্ড করতে পারছি, ইতালিক করতে পারছি, আন্ডারলাইন করতে পারছি লেখার। তারপরে দেখুন ফন্ট কালার সব কিছু চেঞ্জ করতে পারছি। সবগুলোই অপশন এখানে আছে। তো এখানে আপনারা একটি কোনায় ডান পাশে কোনায় একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিতে যখন ক্লিক করব তো বাকি অপশনগুলো আপনাদের সামনে চলে আসবে। তো আবারও ক্লিক করে দেখাচ্ছি। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নিচে সবগুলো অপশন চলে আসবে। আপনারা এখান থেকেই ভালোভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডটি প্র্যাকটিস করতে পারবেন। পরে আপনার কম্পিউটারে যখন কাজ করবেন তখন আপনাদের আর সমস্যা হবে না, কোনো কিছু বুঝতে আর সমস্যা হবে না। তো দেখুন, তো এখানে আমাকে আগে টাইপিং করার জন্য সিলেক্ট করে নিতে হবে। আর টাইমস নিউ রোমানটি সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি ইংলিশ টাইপিং করবো। ইংলিশ টাইপিংয়ের জন্য আপনারা অনেকেই জানেন যে টাইমস নিউ রোমানটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে টাইমস নিউ রোমান অপশানটি সিলেক্ট করে নেব। 1 মিনিট। এই তো টাইমস নিউ রোমান, এটি সিলেক্ট করে নেব। তো এখানে লেখার সাইজ 11 দেওয়া আছে। তো আরও এখানে অনেকগুলো অপশানে আছে, দেখুন আপনারা এগুলো সবগুলো ব্যবহার করতে পারবেন। তো
তো এগুলো ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি, পরে কম্পিউটারে ব্যবহার করার সময় আপনাদের বুঝতে আর সমস্যা হবে না। তো এখানে ডান পাশে কোনো অপশনটিতে ক্লিক করলে এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো চলে আসবে। আপনারা লেখার লেআউট, রিভিউ, ভিউ, ড্র, ইনসার্ট আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে, যেগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটিতে থাকে আর কি সাধারণত। এই সবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন জটি এখন ব্ল্যাঙ্ক আছে, চলে আসবে একটু পরে। তো দেখুন এখানে লেআউট আছে, পেজ লেআউট আর কি যাকে বলে, সাইজ, সরি এটি এখন অফ আছে। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে। পেজের সাইজটি আমি এখানে A4 করে রাখবো। তো আপনারা এগুলো দিয়ে এখানে প্র্যাকটিস করতে পারবেন, যাতে পরে আপনাদের কম্পিউটারে সমস্যা হবে না। আপনারা এই সবগুলো কম্পিউটারের মতো, এখানে অপশনগুলো বেশিরভাগ কম্পিউটারের মতো, শুধু আমাদের এখানে পার্থক্য একটাই, দেখেন স্ক্রিনটা আমাদের ছোট। এখানে অনেকগুলো অপশন আছে, আমি এখানে A4টাই সিলেক্ট করে রাখবো। তারপর এখানে দেখুন এটাকে একটু জুম করে নিচ্ছি। এখানে কিন্তু জুম ইন জুম আউটের অপশন আছে। তো এখানে রিভিউতে চলে যাব। তো আপনারা এগুলো একটা একটা করে ব্যবহার করে দেখতে পারবেন, পরে আপনাদের আর সমস্যা হবে না। এখানে জুম ইনের অপশনটিতে ক্লিক করে জুম ইন করে নিচ্ছি, কিছুটা জুম আউট করে নেব। তো এখানে আমি বাংলাটা টাইপিং, 1 মিনিট, আন্ডারলাইনটা ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনারা ইংলিশটা টাইপিং দেখছেন, তো আমি বাংলাটা টাইপিং করতে যাচ্ছি। তো এখন এখানে বাংলা টাইপিং করার জন্য একটি অপশন সিলেক্ট করতে হয়। যেমন আমরা ইংলিশ টাইপিং করার জন্য টাইমস নিউ রোমানটি সিলেক্ট করেছি, তেমন বাংলা টাইপিং করার জন্য সুতুন এমজি নামের একটি অপশন আছে, সেটি সিলেক্ট করে নিতে হবে। তবে আমাদের এখানে সেই অপশনটি নেই। তো আমাকে কি করতে হবে, আমি সেই অপশনটি আমি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজেছিলাম। 1 মিনিট। তো এখানে এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অনেকগুলো অপশন আছে এখানে। ড্রয়িংয়ে দেখুন এটিও আনলক হয়ে গেছে, এটিও চলে এসেছে, এতক্ষণ আসছিল না। তো টাইমস নিউ রোমানটি যেহেতু সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ইংলিশটা টাইপিং করেছি। তো আমি বাংলাটা টাইপিং করার জন্য দেখুন এখানে সুতুন এমজি যে অপশনটা সেটি নেই। তো এখানে আমি বাংলা টাইপিং করে দেখব। আমার যেহেতু কিবোর্ডের মধ্যে বাংলা অপশনটি আছে, যে আমি কিবোর্ড থেকে বাংলাটা সিলেক্ট করে আমি এখানে বাংলা টাইপিং করে দেখব। তারপর দেখব যে আমি এখানে কোনটা সিলেক্ট হয়, মানে বাংলা টাইপিং করার সময়। তারপর এখানে ফন্টটা কোনটা সিলেক্ট হয়, টাইমস নিউ রোমানে সিলেক্ট করা আছে, ফন্ট কোনটার মধ্যে চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে কিবোর্ড থেকে, আমার ফোনের যে কিবোর্ড সেটি থেকে বাংলা অপশন সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখানে আমার নামটি লিখব। লেখার পর এবার আমি কোনায়, ডান পাশে কোনায় এটিতে ক্লিক করে দেখব যে এখানে লিখতে পাচ্ছেন বৃন্দা নামের একটি ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে, মানে অটোমেটিক্যালি সিলেক্ট করা হয়েছে। মানে আমাদের এখানে যদি আমরা বাংলা টাইপিং করতে চাই, তাহলে আমাদের বৃন্দা নামের অপশনটি সিলেক্ট করে নিতে হবে বা ফন্টটি চেঞ্জ করে দিতে হবে, তারপরে আমরা এখানে বাংলা টাইপিং করতে পারবো। তো আপনাদের আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করবেন। ওটিজির সাহায্যে মোবাইলের সাথে কিবোর্ড, মাউস এগুলো কানেক্ট করে আপনারা একদম কম্পিউটারের মতো টাইপিং করতে পারবেন। তো আপনারা চাইলে, আমি পরবর্তীতে এই ভিডিওটি বানাবো, আপনারা কমেন্ট বক্সে আমাকে দয়া করে জানাবেন। যদি আপনার থেকে উৎসাহ পাই, তাহলে আমি পরবর্তীতে সেই ভিডিওটি নিয়ে আসবো। সেই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইলের সাথে কিবোর্ড কানেক্ট করে খুব সহজে কম্পিউটারের মতো A to Z টাইপিং থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। তো সেটিতে আমি বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং দুটিই দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।